বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের বিকেলবেলা আমরা চলে যাচ্ছি খেতে সবজি আনার জন্য। শাক আনবো। এই যে আমাদের ইলমা। ইলমা কোথায় যাচ্ছ? এই যে দেখেন আমাদের বিক্রমপুরের আলু ক্ষেতের দৃশ্য। আলু ক্ষেতের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আমাদের মনসুর কাকার সবজি খেতে। ওখান থেকে দেখি যায়া কি কি সবজি পাই, কি সবজি নিয়ে আসতে পারি, আপনাদেরকে দেখানো হবে। ওই যে আমার ছোটো বোন যাচ্ছে, এই যে আমাদের সেই ইলমা, ললিতা ইলমা যাচ্ছে। আলু খেতে রাস্তা ধরে আমরা হাঁটছি, হাঁটতে ভালো লাগতেছে। বিকালবেলা রৌদ্রটা শরীরে লাগতেছে, সেটাও ভালো লাগতেছে। রাস্তাটা এঁকে বেঁকে সবাই চলছে এদিক ওদিক। এ দেখেন আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের ক্ষেতের ধারে। এই রাস্তাকে ক্ষেতের আতাল বলে, আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি মনসুর কাকার সবজি খেতে। ওইখানে মনসুর কাকা আছে, দেখি কি করে কি বলে। এই যে দেখুন সেই সবজি বাগান। সবজি বাগানে দেখা যাচ্ছে মূলা আছে, লাল শাক আছে, টমেটো আছে, বেগুন গাছ আছে। বেগুন গাছ এখনও ছোট ছোট, মরিচ গাছ আছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের মনসুর কাকা খেতে কাজ করছে। এই যে দেখুন আমরা খেতে প্রবেশ করছি। দেখেন সেই সুন্দর লাল শাক, মূলা শাক, অর্গানিক, এগুলা সার ছাড়া সবজি। নানা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুই ভিডিও করবো লেগে আছেন না? আমি দুজনে বানা কি দৈরে করবো? এটি একলা ছবি তুলে ভালো হবো। কেমন আছেন? খুব ভালো আছি। এই খাতে কি কি সবজি চাষ করেন? ওর বাপরে বাপরে, আমার টমেটো আছে, বেগুন আছে, মূলা আছে, লাল শাক আছে, আর কোনটা কমু আরো ছোট বউ একটা আছে। ও, এই সবজি বিক্রি করে কত টাকা আয় হয়? ও বহুটা, খালি তেল সাবালে টিয়া হয় ছোট বউয়ের। আপনার ছোট বউয়ের নাম কি? ছোট বউয়ের নাম প্রথম আছে নীলমা, আপনারা পারলে এই থুইছে নাই। সবজি চাষ করতে আপনার আনন্দ হয় না অনেক কষ্ট হয়? আনন্দ মানে কি, খুশির ঠেলায় আমি আস্তে আস্তে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের নানু কই আজকে? ওরে শেখ আছে দেখে নিয়ে গেছে বিচারে লেগে। এই যে সেই টমেটো ক্ষেত, এই যে কাঁচা টমেটো, পাকা টমেটো আছে। এই টমেটো গাছের প্রথম টমেটো আমাদের বাসায় গেছে। টমেটোটা অনেক বাল্লা, খেতে অনেক স্বাদ। আপনাদের টমেটো দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। দেখেন ঝোপের আলারে কি সুন্দর টমেটো হয়ে আছে। এই যে বেগুন গাছ, এখনো বেগুন ধরে নাই। মনি আর ললিতা শাক উঠাচ্ছে। এই দেখুন সেই শাক, লাল 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 শাক। ইলমা, তোমার ফিলিংস কেমন শাক উঠাইতেছ? শাক তুলতে আর ভাল লাগে না, শরীরে শক্তি পাই না। ভালো লাগবে শাক রাইন্দাম, তোর ভাত খামু তাড়াতাড়ি উড়া। তাড়াতাড়ি উড়ে খাওয়ায় না আমারে, আচ্ছা শাক শক্তি হইব না শরীরে। রান্না কইরা আজকে রান্না না করতালো, কালকে তার শাক দা ভাত খামু। আমরা শাক উঠাইতাছি। ইলমা শাক না উড়াইতে উড়াইতেই বলো শরীরে ক্লান্তি এসে পড়েছে, শক্তি পাইতেছে না। শাক দেখা শাক দিয়া ভাত খাইতে মন চাইতেছ। অনকলা মুড়া বাসায় যায় শাক রান্না করে তার শাক দিয়া ভাত খাও মনে হয়। তুই আমি কিছু আজকে না খাওয়াই কালকে খাওয়াম না, তুই আগে শাক উড়া। দেখেন মূলা গাছের নিচে লাল শাক। নানা খাওয়া দাওয়া করে আসছেন বাসার থেকে? না সমু ভাত খাওয়াছেন, সমু কাম করে বাসিলেন ভাত খাবার আছে। কেন, আপনার ছোট বউ আছে, বড় বউ আছে, দুইটা বউ থাকতে আপনি না খাইয়া থাকেন? একটাও কথা শোনে না, এটা একটাও রাখবে না, সব বেচালাম। তাই এত টাকা কাম করেন কি লিগা? কাম করে রাখতেছি, বইয়ের তেল খাবার না, কোনো নতুন বিয়ে করবো। মাইয়া দেব আপনার লিগা? হ্যাঁ হ্যাঁ, চাইনিজ না বাংলাদেশি?
চাইনিজ লাগবো বাংলাদেশে করলে থাকে না। চাইনিজ কিন্তু অনেক টাকা লাগবে, খেতি করে এত টাকা দিতে পারবেন? 3 গাছ মূলা টেয়া নিতে পারবো না। দেখেন না এই যে কত কত তুললাম, ফেলাই দিলাম, নিয়ে যা। এগুলো লাগবে না, বড় বড় মূলা তো দেন। আমি চলে এসেছি লাল শাক উঠাতে, সবাই উঠালো, আমি একটু উঠিয়ে দেখি কেমন মজা। একটা উঠাইছি, অনেক কষ্ট, শরীরের শক্তি সব চলে যায়। লাল শাক খেয়ে আর কি হবে, যেই শক্তি খরচ করতেছি। বললেন এগুলা সার সার, দেখতে তো মনে হচ্ছে সার আছে। আমি বইয়ের তেল সামান কিনে দিই না, আমি বলে শাক কিনে তুমি খেতে। হ্যাঁ এত আপনি ফকির হয়ে গেলেন। বইয়ের তেল সামান কিনে দিই না, ফুল ভাই তো দেয়। এর লিগাই বউ খেতে হয় না না? একটা বউ আজকে আসে, তখন তেল সামান দেওয়ানোর কথা দেই নেই অনবন্ধ। ও বড় বউ আহি না, বড় বউ আসেই না। ডিলেট করে দিবেন ওটি। আপনার না শ্বশুর আইছে বিদেশ থেকে, কিছু দেন নাই? ও স্টার্টার করলাম না। আপনার যা বলো স্বর্ণের চেন আনছে, আপনার ছোট বউ কইলো। ও যে বিয়ে দিন বলে দিব। বিয়াই করেন নাই তো আবার বউ বউ কনকে? ও বিয়ে আলো শালা বইতাছে। আপনি আবার একটু আগে কইলেন চাইনিজ মায়া ঠিক করতে। আলো শালা বইতাছে, একটা দিলে কি বয়ে যায় গা, কয়টা দেখি একটা পছন্দ করবো। ও আপনি যেমনে যেমনে বউ বউ করতেছিলেন মনে হইতেছে বিয়া করছেন, বিয়া ছাড়া এই কথা কইলে দি পুলিশ ধরে লয়ে যাবো। আমার সে বড় বড় বেটাকে বিয়ে করলে আমি বিয়ে করছি। আপনার বয়স না, বয়স কত আপনার? না না হ্যাঁ হবে 12 বছর। 12 বছর? কোন ক্লাসে পড়েন? পড়ালেখা ছাইড়া দিছেন? কোন ছেড়ে দিয়া মূলা খেত নামছি। ও ইংরেজিতে দুই একটা কথা কইতে পারেন? হ্যাঁ হ্যাঁ আপনার নাতির বয়স কত? নাতিন বয়স 70। ও 70, তা আপনার 12 হইলো কেমনে? আমি আবার চলে আসলাম টমেটো খেতে। এই যে দেখেন হালকা রং ধরেছে টমেটো, এই টমেটোগুলো নিব, আপনার সাথে থাক। এই যে টমেটো হালকা রং ধরেছে, কিছুদিন পরে আরো ভালো মতো পেকে যাবে, তখন আমরা এসে দেখবো কত পাখি খাচ্ছে, তারপর আমরাও খাবো এই টমেটো। আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।